হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কি তা তো আপনাদেরকে বলতে হবে না, সবাই জানেন আজকে হচ্ছে ঈদ। তো আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম, যেহেতু ঈদের মাঠ পড়তে যেতে হবে তার জন্য আমি সকাল সকাল উঠলাম, রেডি হয়ে এখন বসে পড়লাম সেমাই খেতে। তো এখন আমি সেমাই খাচ্ছি। সকালবেলা উঠে খেতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল রোজা, যেহেতু 1 মাস রোজা রেখেছি তার জন্য সকাল সকাল খেতে একটু আনইজি ফিল হচ্ছিল, যেহেতু পুরা একটি মাস রমজান কাটিয়ে এসেছি তার জন্য একটু খেতে কেমন জানি লাগছিল। তো এখন আমি এই যে সেমাই খেয়ে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি মাঠ পড়ার জন্য। একদিকে অনেক খুশিও লাগছিল, আরেকদিকে অনেকটা খারাপও লাগছিল যে রমজান আমাদের মাঝ থেকে চলে গেল আর আজকে ঈদ, তার জন্য আবার খুশিও লাগছিল। কিন্তু ছোট সময় অনেক বেশি ভালো লাগতো যে ঈদ এসেছে। ছোট সময় একটা অন্যরকম ফিলিংস কাজ করতো যে মাঠ পড়বো, ঈদের অনেকটা আনন্দ কাজ করতো। কিন্তু এখন আর বয়স বাড়ার সাথে সাথে সেই ফিলিংসটা আর কাজ করছে না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম মাঠে বয়ান চলছে। তো এখন আমরা বসার জন্য যাচ্ছি, জুতাগুলো রেখে আমরা এখন বসে গেলাম, বয়ান চলছে এদিক দিয়ে। একটা সাপ যদি পৃথিবীতে একবার শ্বাস ফেলতো, একটা সাপ, সবগুলো না, একটা সাপে একবার যদি শ্বাস ফেলতো, কেমন পর্যন্ত পৃথিবীতে কোনো সবুজ গাছ হতো না। এত বিষাক্ত, তার বিষের তেজে সারা পৃথিবী তামার মতো হয়ে গেছে। এত বিষাক্ত সাপ। আমার মহল্লাবাসী, এলাকাবাসী, আমাদের খেয়াল করার দরকার। এই কবরস্থান সামনে নিয়ে কিছু কথা বললাম, যাদেরকে শোয়াই দিছি, তারা যে কি হালতে আছে তা তো আমাদেরকে বলতে পারে না, আমাদেরকে। আমরাও তাদের খোঁজ দিতে পারি নাই। আমরা ইমান দ্বারা বিশ্বাস গ্রহণ করতেছি। জোর বয়ান শেষ করে এখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাচ্ছি। নামাজের সময় হয়ে গিয়েছে, আমাদের মাঠ ছিল 9টার সময়, ঠিক সময় মাঠ শুরু হয়েছে। এখন আমরা কাতার বেঁধে দাঁড়িয়ে যাচ্ছি। এখন মাঠ পড়া শেষ, এখন খুতবা দিচ্ছে হুজুরে। এখন আমরা বসে বসে খুতবা শুনছি। لأن الله تعالى عين للمسلمين أيام أعيادهم وأفراحهم فعن أنس رضي الله تعالى عنه قال খুতবা শেষ, এখন দোয়া জন্য অপেক্ষা করছি। মাঠে টাকা তুলছে, তোলার পরে দোয়া হবে। এখন দোয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আবার আজকে যাই হোক, ভাগ্যটা ভালো যে বৃষ্টি আসে নাই, যেহেতু কালকে আবহাওয়া বার্তায় শুনেছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমরা সকালবেলায় মাঠ পড়ে ফেলেছি, তাই আর কোনো চিন্তা নেই। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে ভাইয়ের সাথে কোলাকুলি করছি। এখন বিকাল হয়ে গিয়েছে, এখন বের হয়েছি বাসা থেকে। শুধু আমি একাই বের হইনি, সাথে আমার ওয়াইফ, আমার বোন, আমার খালা, তাদেরকে নিয়ে বের হয়েছে আমাদের এলাকাটা একটু ঘুরে দেখানোর জন্য। তো এখন আমরা যাচ্ছি, এই যে যাওয়ার পথে আমাদের এলাকার কবরস্থান হচ্ছে এটা। এই যে এটা হচ্ছে আমাদের এলাকার একটা ব্রিজ, এখানে এসে আমি প্রায় সময় আড্ডা দিতাম। তো এখন তাদেরকে নিয়ে এখানে আসলাম, এখানের পরিবেশটা অনেকটা ভালো লাগে, তার জন্য তাদেরকে নিয়ে আসলাম। নিরিবিলি আছে, এর জন্য এখানে আসলাম। এখানে ছবি তুললে ছবি অনেক ভালো আসে। তো তাদেরকে ছবি তুলে দিতে দিতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি। এখন একটু আমি আমার নিজেরও ভিডিও করে নিচ্ছি, এই যে এই প্রকৃতিটাকে আপনাদেরকে দেখাচ্ছি একটু। এখন আমরা বাসে চলে যাচ্ছি। আগে তো রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আমরা এদিক দিয়ে যাব। এই যে সাগরটা দেখছেন, এটা আবার সবাই বেরোতে পারে না। তো আমার আবার অভ্যাস আছে, আমি ছোটবেলা থেকে এই সাগর পার হই। তো ওই যে ওরা পার হচ্ছে। দেখতে দেখতে প্রায় বাসার কাছেই চলে আসলাম। এদিক দিয়ে হেঁটে 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 চলে আসলাম প্রায় বাসার কাছে। আসলে এই প্রকৃতিটা আমার অনেক ভালো লাগে, তার জন্য এই দিক দিয়ে আমি এসেছি। এখন প্রায় আমি বাসার কাছেই এসে পড়েছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, অনেক সুন্দর। এই প্রকৃতিটা আমার অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে আমি বাসায় চলে আসলাম। তো গাইস, আজকের ব্লগটা আমাকে এইখানে শেষ করতে হবে। যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।